ছুটির ঘন্টা কিন্তু বেজেই গেল, আর বাপের বাড়িতে থাকা হচ্ছে না। হাজারো মন খারাপ, হাজারো কষ্ট বুকে নিয়ে নিজের সংসারে তো নিজেকে ফিরে যেতেই হবে, কারণ মা বাবাকে রেখে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় প্রতিটা মেয়েরই কষ্ট লাগে, আমিও তার মধ্যে ব্যতিক্রম নই। তো যাই হোক, এই তো গাড়িতে করে বাসে করে চলে যাচ্ছিলাম ঢাকায়। এতদিন তো ছিলাম গ্রামের বাড়িতে, আজকে ঢাকায় চলে যাচ্ছি, আর ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাব। তো দেখতে দেখতে কিন্তু অনেক দিনই বাপের বাড়িতে কাটালাম, আর বেড়ালে তো হবে না। তো এই তো বাসায় চলে এসেছি। এসে এখানে সানায়া তো অনেক বেশি খুশি, সে অনেক দিন পরে তার আপিকে পেয়েছে, তার সাথে খেলাধুলা করতেছিল আর হচ্ছে পিঠা খাচ্ছিল। আর আমি ফ্রেশ হয়ে এসে দেখি বড়দে এখানে খাবার সার্ভ করে দিয়েছে, দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল গুঁড়া মাছ, পটল ভুনা, এখানে সানায়ের বাবার পছন্দের ঝুরা মাংস, গরুর মাংস, মানে কত কিছু যে রান্না করছে সেটা বলার বাইরে। তো এই তো খেতে বসে গিয়েছি সবাই মিলে একসাথে, এখানে খাবার খেতে বসে গিয়েছি, সাথে কিন্তু ডালও ছিল। তো এখানে আমি একটা একটা করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছিলাম। আর আমি এখানে প্রথমে গুঁড়া মাছের চচ্চড়িটা দিয়ে খেতে বসে গেছি, কারণ এটা আমার অনেক মজা লাগে। তো এখানে যে সবাই মিলে আমরা খাচ্ছিলাম, আসলে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো খাওয়া দাওয়া শেষ করে পরে দেখি আবার বড়দি এখানে হচ্ছে একটা পুডিং বানাইছে, আর বড়দির হাতের পুডিং তো জাস্ট ওয়াও, এত সুন্দর সেট হয়েছে পুডিংটা, যেটা এখন আপনারা হচ্ছে প্লেটে ঢালার পরে বুঝতে পারবেন যে একটা পুডিং কতটা পারফেক্ট হলে এত সুন্দর করে মানে বাটিতে ঢালা যায়, আর এত সুন্দর করে জিনিসটাকে হচ্ছে কাটা যায়। দেখেন, জাস্ট লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে পুডিংটাকে বড়দি কাটতেছিল খাওয়ার জন্য, কারণ হচ্ছে দুপুরে খাওয়ার পরে একটু মিষ্টি কিছু কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর পুডিং তো আমার অনেক মজা লাগে, এজন্যই আর কি বড়দি পুডিংটা বানিয়েছে। তো এই তো পুডিং এখন খাবো মজা করে। আর দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে ভাই, যত বলবো পুডিংয়ের কথা ততই মানে কম হয়ে যাবে, কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়েছিল, ওইটা ব্যাপার না, বাট টেস্ট অনেক জোস ছিল। তো এই তো এখন হচ্ছে পুডিং খেয়ে নিচ্ছি, আর পুডিং খেয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য বেরিয়ে যাব। একদমই সময় নেই হাতে, আজকে রাতটাই শুধু আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।